বীজ ফেলার পর ঠিক দেখতেই পাবেন কিছুদিন পর মোটামুটি 10 দিন পরই এরকমভাবে গাছ উঠে যাবে। দেখুন আমি এখানে করেছি, এই দেখতেই পাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন এখনও কিছু জার্মিনেশন বাকি আছে। আর বীজের মাথায় দেখুন এই যে বীজগুলো। হাইব্রিড ধনেপাতা যদি বীজ করতে চান তাহলে খুব তাড়াতাড়ি গ্রো করবে, আর যদি দেশি ধনেপাতার বীজ নিয়ে গ্রো করতে চান তাহলে একটু সময় লাগবে। নমস্কার বন্ধুরা, আমি হলাম মমিতা কুন্ডু, আর আপনারা সবাই দেখছে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ মৌ। আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এবার শীতকাল চলে এসেছে, আমাদের এখন বিভিন্ন সবজির জন্য প্রস্তুতি নিতে হবে। আমি এখানে কিছু হাইব্রিড ধনেপাতার বীজ নিয়ে নিয়েছি। হাইব্রিড ধনেপাতার বীজ এরকম লাল রঙে দেখতে হয়। আর এই বীজটাকে আমি সারাদিন রোদে রাখার পরে সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে ঠিক এরকম দেখতে হবে, সব বীজগুলো নিচে থিতিয়ে পড়বে। এবার চলে আসি আমার এখানে আমি সবজি নিয়ে কি করে আমি সবজির মাটি তৈরি করেছি। আর সবজির মাটি ভীষণই হালকা, আর আমি দেখতেই পাচ্ছেন এটা পুরোটা আমি বস্তাতেই করছি। কিভাবে করেছি সেই আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আমি এই ভিডিওর শেষে লিংক দিয়ে দেব, সেইটা দেখে নেবেন কি করে আমি মাটি তৈরি করেছি। তারপর আমাদের ভালো করে জল টাইম করে ছেঁকে নিতে হবে, বা আপনারা চাইলে চা ছাকার ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন। এভাবে জলটা ছেঁকে নেওয়ার পর আমাদের কিন্তু আস্তে আস্তে করতে হবে, কারণ যেহেতু একদম ছোট ছোট দানা, এখানে অনেকটা পরিমাণই আছে বীজ। এখানে প্রায় ধরুন 20 গ্রামের মতন বীজ আছে। অনেকটাই বীজ হবে এখানে, আর ফুলে গেলে অনেকটাই দেখতে লাগে। এবার এই বীজগুলোকে আমি বস্তার ঠিক ওপর দিয়ে, আর আমি সবজিটা বেশিরভাগই ভাঙা বালতি, ভাঙা গামলা, বস্তা এই সব কিছুর মধ্যে দিয়ে আমি করে থাকি। আমি আমার সবজির বাগান নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আনবো এই মাসের শেষের দিকে। বীজটাকে আমাদের ঠিক এইভাবে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি। আর যখন আমরা বীজটাকে জার্মিনেশন করব, আমরা কোনো 2-3 দিন একটু যেখানে সকালে 1 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতে আমি রাখবো, যাতে পুরোপুরি রোদ্দুর না আসে, তাহলে বীজ জার্মিনেশন করতে কিন্তু সমস্যা হবে। দেখুন আমি ক্লোজ করে দেখাচ্ছি। এবার এর উপরে আমি কোকোপিটের লেয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোকোপিট না থাকেন, আপনারা যেই মাটি তৈরি করেছেন সবজি, সেই মাটিটাই উপরে হালকা করে ছড়িয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা সব সময় সবজিটা ক্যারেটে অথবা বস্তাতে অথবা ভাঙলা গামলাতে এগুলোতে করুন, যাতে বেশি রকম গভীরটা যাতে পায়। যত বেশি গভীর পাবে তত সবজির গ্রোথ ভালো হবে। এবার ঠিক ওইভাবেই করার পর ঠিক জল দিয়ে দিতে হবে ভালো করে। আর আমাদের জলটা কিন্তু দিনে 2 বালে দিতে পারেন বা 1 বালাও দিতে পারেন, যাতে বীজে যখনই যে কোনো বীজ থেকে গাছ হয় তখনই আমাদের সেই বীজ একটু হালকা ভেজা ভাব চায় মাটিতে, তো সেরকম আমাদের কিন্তু তৈরি রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমি দেখতে পাচ্ছি আপনাদের লাইকের সংখ্যাটাও ভীষণ কম, আর সাবস্ক্রাইবের সংখ্যাটাও ভীষণ কম। আপনারা আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলে আমি ভিডিও করার আরও আগ্রহ পাবো। বীজ দেওয়ার ঠিক কিছুদিন পরেই, মানে মোটামুটি 10 দিন পরেই দেখতে পাবেন এইভাবেই গাছ জার্মিনেশন হয়ে গেছে, যেভাবে আমার জার্মিনেশন হয়েছে।
বাড়িতে সবজি করুন আপনারা সবাই, টাটকা সবজি। যারা ভাবছেন আমি ফ্ল্যাটে থাকি, আমাদের জায়গা কম, তারাও করুন। যেখানে মোটামুটি দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে সেই জায়গাটায় করুন, ভাঙা ঝুড়িতে করুন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।